গোপু সোনাকে তো এখানে জামা প্যান্ট সবই পরানো হয়ে গেছে, আর আগের ভিডিওতে আমি আমার সোনার চেনটাও পরিয়ে দিয়েছি ভাইকে। আর এখানে আর একটা হার মা কিনে নিয়ে এসেছিলো, সেটাও পরিয়ে দিয়েছি। এত কিছু পরানোর একটাই কারণ, গোপু সোনাকে যাতে আরও সুন্দর লাগে। উনি তো এমনিই সুন্দর, যাতে আরও সুন্দর লাগে। এবার এখানে একটা রজনীগন্ধা ফুলের মালা আমরা পরিয়ে দিলাম। তারপরে গোপু সোনার যেটা চুল, কারণ চুল না হলে মুখটা অনেকটা মানাচ্ছিল না, আমি বললাম তাই চুলটা পরানো হোক। তো চুল পরানোর পর এই নীল মুকুটটা পরাচ্ছি, কারণ সবাই আমাকে বললো যে এই নীল মুকুটটা বেশি ভালো লাগছে, ফুলের সাজে আজকে সাজবে। তো যাই হোক, এই মুকুটটা পরালাম এবং এই ছোট ছোট দুটো নীল কালারের মা বালা কিনে নিয়ে এসেছিলো, যেই দুটো আমি হাতে পরিয়ে দিলাম। এবং দুটো বালা হাতে পরিয়ে দেওয়ার পর হাতে আমার একটা রূপোর পেন ছিল, যেটা আমি ছোটোবেলার জন্মদিনে গিফট পাই। সেই রূপোর পেনটা গোপু সোনার হাতে ধরিয়ে দিই। আর গোপু সোনা যেটা ছাড়া ইনকমপ্লিট, সেটা হলো গোপু সোনার বাঁশি, আমি সেটাও হাতের মধ্যে দিয়ে দিই। আর এই রূপোর পেনটা দেখতে পাচ্ছ, এটা একটু আগে বললাম না যে এই পেনটাই আমি আমার জন্মদিনে পেয়েছি, তো এই পেনটা আমি আমার ভাইয়ের হাতে দিয়ে দিচ্ছি। কারণ আমি আগের ভিডিওতে বলেছি যে সোনার চেন আর এই পেন, এই দুটোই কোনো অকেশান আসলে আমার ভাইকে আমি দিয়ে দিই, কারণ আমার খুব ভালো লাগে। আর এই বাঁশিটা ছাড়া তো গোপু সোনা ইনকমপ্লিট, তাই বাঁশিটাও এখানে দিয়ে দিচ্ছি, তারপরে পেনটা দিয়ে দিচ্ছি।